কোরআন তেলাওয়াত সহিভাবে না জানার কুফল হলো কয়টা? আপনারা কথা বলছেন না কেন? মাহফিল কি গুরুস্থানে হচ্ছে না জিন্দাস্থানে হচ্ছে? তো জিন্দা মানুষ তো জিন্দা মানুষের মতো থাকবে। আমি আবার দুর্বল মুসলমান দেখতে পারি না। এক নাম্বার, তার নামাজ বাতিল। দুই নাম্বার, কি ক্ষতি হবে? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে সবার আগে আল্লাহ সুপারিশের জন্য পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন যার জন্য সুপারিশ করবেন তার জন্য জাহান্নাম যিনি হারাম করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই নবী সুপারিশ করতে থাকবেন, কিন্তু এক শ্রেণীর লোকদের জন্য তিনি সুপারিশ করবেন না। সুপারিশ না করে তিনি উল্টা আল্লাহর দরবারে এদের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করবেন। এরা কারা? এরা হলো তারা যারা তাদের জীবনে কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। কথাটা তো আমি বানিয়ে বলছি না, শোনেন। কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, ইয়া রাব্বি, হ্যাঁ রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল। কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। দুনিয়াতে তারা কোরআনকে পরিত্যাগ করেছিল। হাসরের মাঠে আজ আমি তাদের জন্য সুপারিশের বদলা আমিও তাদেরকে আজকে পরিত্যাগ করলাম। তার কোন বাপ তারে বাঁচাবে? আর তার কোন বাপ তারে বাঁচাবে? যেখানে রাসূল বলেছেন আমি তাকে পরিত্যাগ করলাম, ওরে আর কেউ বাঁচাতে পারবে? 3 নম্বর কুফল হলো কোরআন না শিখার। 3 নম্বর কুফল হলো, আপনি দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। 3 নম্বর, ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে শাস্তির সম্মুখীন করবেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2টো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ তারা দিয়েছেন, এই ব্যক্তির দুনিয়ার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ তার জীবনের সুখ শান্তি, রিজিক, তার জীবনের বরকত আল্লাহ কেড়ে নেবেন। আল্লাহ যদি কারো জীবনের বরকত, সুখ শান্তি কেড়ে নেন, কেউ কি আর তাকে সুখ শান্তি দিতে পারবে নাকি? 1 নম্বর শাস্তি হলো তার জীবনে সুখ শান্তি থাকবে না। আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা মিলিয়ে দেখেন, সত্যি দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, কিন্তু তার জীবনে সে সুখ পায় না, শান্তি পায় না। তার কারণ হলো তার জীবনে কোরআন নাই, এই জন্য তার জীবনে কোনো সুখ। 2 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই ব্যক্তির দুনিয়ার হায়াত যখন ফুরিয়ে যাবে, যখন তাকে কবরে রাখা হবে, প্রধানমন্ত্রীর কবর যেই রকম, রিকশাওয়ালার কবরও কিন্তু সেই রকম। কবরের মধ্যে কোনো ভিআইপি নাই, সিআইপি নাই। আপনাদের এই নান্দাইলে যদি সিআইপি কোনো ব্যক্তির কবর হয়, জায়গা হবে 3.5 হাত। ভ্যানওয়ালা, রিকশাওয়ালার কবর যদি হয়, সেটাও হবে কয় হাত? ওখানে কোনো লেভেল নাই, ক্যাটাগরি নাই। বিমানে উঠলে দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে, সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু কবরে কোনো ক্যাটাগরি নাই, কবরে কোনো লেভেল নাই। কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই, কবর কিন্তু ভালো আচরণ করবে না। যখনই মানুষ আপনাকে কবরে রেখে দিবে, 3.5 হাত কবর,
এটা এত বেশি চেপে আসতে থাকবে, সংকীর্ণ হয়ে যেতে থাকবে, সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে দুই পাশের কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে, যার ফলে এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তার উপরে শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত, যার হুকুমে তিনি কি। ইসরাফিল সিংহা বাজাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কবর খুলে যাবে, মানুষ কবর থেকে উঠবে। কিন্তু এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানুষগুলো কি করে কবর থেকে উঠবে? আল্লাহ আয়াতের পরের অংশে বলে দিলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে কিয়ামতের ময়দানে তোলা হবে। অথচ দুনিয়াতে তারা অন্ধ ছিল না। যখন তারা কবর থেকে অন্ধ হয়ে উঠবে, তারা আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে কেন অন্ধ করে দিয়েছো? আমি তো অন্ধ ছিলাম না। আমার বাড়ি তো শিয়ালধরা, নান্দাইলে, ময়মনসিংহে, হুসেনপুরে, কিশোরগঞ্জ ছিল। আমি তো চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি তো তোমার চক্ষু দিয়ে সবই দেখেছো, খালি কোরআন দেখো নাই। তোমার চক্ষুকে অন্ধ বানিয়েছি। আর দুনিয়াতে তুমি আমার কিতাব কোরআনকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। এরা আর কে বাঁচাবে? তার কোন নেতা আছে, কোন বাপ আছে তারে বাঁচাবে? এখানে রসুল মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন। ওর বাঁচার কোনো উপায় আছে? তো দুনিয়া আখিরাতে আমরা শাস্তি থেকে, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য এই কোরআন শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করার দরকার আছে না নাই? আমি আমার ভাইকে বলে যাব, মাওলানা কি জানেন আমার ভাইয়ের, রুহুল আমিন ভাইকে বলে যাব, আপনাদের এই হিলফুল ফুজুল ইসলামী উলামা পরিষদ থেকে এই এলাকায় আপনারা একটি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন। সারা বছর যেন এখানে মানুষ কোরআন শিখতে পারে। কারণ কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হলে আমি তো জান্নাতের পথে পরিচালিত হতে পারবো। তাহলে আমাদের প্রতি কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা। আমরা কোরআন বিশুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আমি তো বলেছি মানুষের উপরে কোরআনের হক মোট কয়টা, আমি খুব ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। 1 নাম্বার কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা। 2 নাম্বার এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত জানা। তারপরে আসুন 3 নাম্বার, আপনি তো কোরআন তেলাওয়াত শিখে ফেললেন। 3 নাম্বার দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং শোনা, তেলাওয়াত করা এবং শোনা, তেলাওয়াত করা। এবং এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের তেলাওয়াতে মানুষের হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়, মনের ব্যথা, মনের যন্ত্রণা সবকিছু লাঘব হয়ে যায়। টেনশনে আছেন, দুশ্চিন্তা আছেন, মন খারাপ, ভালো লাগে না, একটু আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত আরম্ভ করে দেখেন, মনের সকল ব্যথা বেদনা যিনি গুছিয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হয়, এদের ঈমান আরো বেড়ে যায়। আমাদের ঘরে বাড়িতে আগে আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাপ চাচারা ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন। এখন যুগ যত আধুনিক হয়েছে, আমাদের বাসা বাড়িতে শয়তানের আড্ডাখানা তত জমে গিয়েছে। কারণ এখন মানুষ বেশি রাত পর্যন্ত জাগে। যখন হাতে হাতে মানুষের মোবাইল ছিল না, আমি 2011-12 সালের আগের কথা বলছি, যখন মানুষের কাছে বাটনওয়ালা ফোন ছিল, তারও আগে 2004-5 সনে মানুষ সিটিসেল মোবাইল চালাতো। আপনাদের এলাকায় অনেকে চালিয়েছে। বাড়িতে এন্টিনা লাগায়া মানুষ মোবাইল ব্যবহার করত। সবার ঘরে কারেন্ট ছিল না, সবার ঘরে টিভি ছিল না, ডিশ ছিল না। মানুষ রাত 8টা-9টার মধ্যে ঘুমায়া যেত। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ আদায় করে চাষি তার হালের বলদ নিয়ে
খেতে খামারে যেত, বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন এই চরিত্র বিধ্বংসী অন্যতম আকর্ষণীয় উপাদান মোবাইল হাতে হাতে আসার কারণে দেখা যায় বেশিরভাগ যুবক আর তরুণরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। চরিত্র শেষ, যৌবন নষ্ট করে দিচ্ছে। দেখেন না এক একটা চেহারার দিকে তাকায়া, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভেতরে ঢুকে গিয়েছে, একেবারে দেখলে লাগে গাঁজাখুরের মতো। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, জীবাণু মুরগির মতো হাঁটে। রাত জাগা এটা খুব ভালো স্বভাব নয়। হ্যাঁ, রাত জাগবেন, তাহাজ্জুদের নামাজের জন্য রাত জাগবেন, কারণ এটা হলো রহমানের বান্দাদের উত্তম আমল, রহমানের বান্দাদের গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রুকু সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়। ফেয়ার এন্ড লাভলি আপনার চেহারাকে সুন্দর বানাবে না, আপনার চেহারায় নূর বাড়িয়ে দিবেন আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলে। দেখবেন বুজুর্গ ব্যক্তিদের কাছে গেলে তাদের চেহারা দেখলো মনের মধ্যে শান্তি লাগে, অথচ এরা রাতের বেলা 2-2.5 ঘন্টা 1 ঘন্টার বেশি ঘুমায় না, সারা রাত আল্লাহকে সাজদা দেয়। আমার নবীও তো তাই করতেন, শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়াতেন, হাত্তা তানফাতারা কদামা, তার 2 পা ফুলে যেত। জিজ্ঞেস করলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এত দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেন? আল্লাহ তো আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও। ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল। এই আমল করবে যারা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, রাত 3টা 4টা পর্যন্ত জেগে থেকে ফজরের নামাজ কাজা করো না। ফজরের নামাজ শেষ হবে আমাদের বাড়িতে যেন কোরআন তেলাওয়াত হয়, কারণ যে বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই বাড়িতে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কম না বেশি? আর যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত কম, সেই বাড়িতে শয়তানের আড্ডা কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। নবীজি সূরা বাকারার ফজিলত বলতে গিয়ে বললেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত। আল্লাহর নবী বললেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই ঘরে শয়তান থাকতে পারে না। সূরা বাকারার তেলাওয়াত আরম্ভ হলে শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে, এই ঘরে শয়তানের কোনো আড্ডা থাকতে পারে? আপনাদের বাড়িতে কি কোরআন তেলাওয়াত আপনারা ফজরের পরে চালু করবেন? ঘরটাকে এমন বানান, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ। আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানান। এই ঘরকে শয়তানের আড্ডাখানা বানাবেন না। কোরআনের হক হলো বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা। যুবক ভাইদেরকে বলবো, গান শোনো না। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে দেখবেন বুড়ো ক্ষেতের টাইম সামনে আসতেছে। বুড়ো ক্ষেত হয় আপনাদের এলাকায়? পানি সেচ দিলে দেখবেন ফসলের উৎপাদন বাড়ে। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়িয়ে দেয়। গান বাজনা নয়, শুনবো আল্লাহর কোরআন। রাজি আছেন তো? আর এইসব গান হাবি জাবি বক্কর সক্কর থাক দিনা দিন দিন, এইসব গান বাদ দিয়ে আমার দেশে কলরব আছে, সাইমুম আছে, আমার দেশে ইসলামী সঙ্গীত শিল্পী আছে, এত সুন্দর সুন্দর গজল তারা গায়। দেখবেন এই গজলগুলো শুনলেই হৃদয়ে প্রশান্তি চলে আসে, ঠিক কিনা? এত সুন্দর সুন্দর গজল, কারণ আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ হয় কার নামে? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গানও আল্লাহ তেমন
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা। একটা গান যখন বের হয় কয়েকদিন শুনলে দেখবেন বলে এই ভাই পাল্টাও তো, ভাল লাগে না, কত আর শুনবো। কিন্তু কোরআনে কারীম এটি এমন এক কিতাব, বালেগ হওয়ার পর থেকে মসজিদে যায়, প্রতিদিন গিয়ে শুনে হুজুর একটা সূরা দিয়ে নামাজ শুরু করে। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডেইলি কয় সূরা? জোরে বলেন, ডেইলি কয় সূরা? আচ্ছা, আপনাদের এই শিয়াল ধরা, এখানে কি শিয়াল ধরতো এক সময়? কি নাম দিয়েছেন? যাই হোক, বাঘ ধরা দেন নাই? বাঘ ধরাও আছে? আরে বাংলাদেশে কি নাম! আমি গত সপ্তাহে পঞ্চগড়ে গিয়ে দেখি বাজারের নাম হলো ধাক্কা মারা বাজার। কি মারা? আমি বললাম ভাই এখানে কি খুব ধাক্কা ধাক্কি হয় নাকি? কই হুজুর অনেক আগে নাম দিয়েছে। আবার বগুড়াতে এক জায়গায় দেখলাম নাম ফাঁসি তোলা। কি তোলা? ফাঁসি তোলা। হাই হাই হাই, বাংলাদেশে কত জাতের নাম আছে, আরো বহু নাম আছে যা মুখ দিয়ে বলাও যায় না। এমন বহু নাম আছে না? তো যাই হোক, শিয়াল ধরার মানুষ কোরআন ধরবে ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। ও মনে পড়ছে, এই যে প্রতিদিন এক সূরা শুনি, শিয়াল ধরায় বা এই এলাকায় মানুষ কি বলছে, ও হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি কি এক সূরাই পারেন নাকি? আর কোন সূরা পারেন না? ডেইলি একটা কেন পড়েন? এমন কথা বলেছে? কোনদিন বলবে? বরং এক একজনের কণ্ঠে, এক একজনের ভয়েসে আল্লাহ এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন। যারা হারামাইন শরীফাইনে নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন তেলাওয়াত শুরু হয়, সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ হলে মনে হয় এটা নতুন করে আসমান থেকে এই মুহূর্তে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ! এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের আকর্ষণ। কোরআন শুনলে মানুষের কখনো বিরক্ত লাগে? এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা, এটা হলো আমাদের প্রতি কোরআনের 3 নম্বর হক। আমার বাবা জানরা, চাচা জানরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে কি খুব কষ্ট দিয়ে দিচ্ছি? আমরা আরো কিছু সময় 15-20 মিনিট থাকতে পারবো না ইনশাল্লাহ? এই তো আমি 4 নম্বরে চলে এসেছি। 4 নম্বর, আমাদের প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো, আমি তো কোরআন শিখলাম, এখন তেলাওয়াত করি, শুনিও। 4 নম্বর দায়িত্ব হলো এবার আমার অধীনস্থদেরকে কোরআন শেখানো। যেমন আমার অধীনে আমার পরিবার থাকে, আমার বউ বাচ্চা আছে, এদেরকে কোরআন শেখানো কার দায়িত্ব? অনেক বাবা মায়েরা আছেন, তারা তাদের বাচ্চাদেরকে কোরআন শেখাতে পারেননি। মনে রাখবেন, আপনি বাবা মা হিসাবে ব্যর্থ। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই, ব্রিটিশ কারিকুলামে পড়ান, অসুবিধা নাই। আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, লয়ার বানান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানান, সচিব বানান, ডিসি বানান, এসপি বানান, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যখন তার শিক্ষা দেওয়া শুরু করবেন, অ আ ক খ ABCD শেখাবেন, পরে আলিফ বা তা সা শেখাবেন সবার আগে। সবার আগে? জোরে বলেন, সবার আগে কোরআন। সবার আগে কি? Teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন দেন, কোরআন হাতে তুলে দেন, কোরআন শিখান। এ কোরআন শিক্ষা করে যখন ডাক্তার হবে, মানবতাবাদী ডাক্তার হবে, কোরআনের লাইনচ্যুত হয়ে কোরআন শিখে নাই ডাক্তার হবে, ওটা কসাই হবে। কোরআন না শিখে ইঞ্জিনিয়ার হবে, ওইটা রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। আর কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে, ও দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। কোরআন না শিখে সচিব হবে, ডিসি হবে, এসপি হবে, চোর হবে, ডাকাত
হবে, দুর্নীতিবাজ হবে, আর কোরআন শিখে সচিব হবে, ডিসি হবে, এসপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশপ্রেমিক এবং চরিত্রবান হবে। জন্য সন্তানদেরকে শিখাতে হবে কি? জোরে বলেন, সন্তানদেরকে শিখাতে হবে কি? আপনি বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন না, এ বড় হওয়ার পরে আপনার ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আমাকে আপনারা বলেন, আজ পর্যন্ত কোনো হুজুর, কোনো আলেম তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাংলাদেশে এমন নজির আছে? জোরে বলে আছে? কিন্তু কোরআন শিখে নাই এমন বহু মানুষ তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আছে না নাই? আমি আপনাদেরকে বলছি না যে সবাইকে হুজুর বানান, তো সবাইকে হুজুর বানালে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? আমি বরং বলবো আপনি কর্মমুখী শিক্ষা দেন, তবে সবার আগে বাচ্চাকে কি শিখান, যাতে করে আপনি মারা যাওয়ার পরে কোনো আলেম এসে আপনার জানাজা দেওয়া লাগে না। আপনার ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হলেও সে যেন আপনার জানাজায় দাঁড়িয়ে দিতে পারে। যদি ছোটবেলায় তাকে কোরআন শিক্ষা দেন, নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, ছোটবেলায় তাকে যদি নুরানি মাদ্রাসায় দিয়ে, মক্তবে দিয়ে কোরআন বিশুদ্ধ করে শিখাতে পারেন, তো আপনার জানাজায় কি আপনার ছেলে দাঁড়াতে পারবে না? অবশ্যই পারবে। সুফল হবে কি? অন্যান্য মসজিদের হুজুর এসে যখন আপনার লাশের সামনে দাঁড়াবে, কোনো আবেগ থাকবে না, চোখে পানিও আসবে না। কিন্তু আপনার সন্তান যখন আপনার জানাজায় দাঁড়াবে, লাশ সামনে রেখে সন্তান আল্লাহু আকবার বলার আগে কলিজাটা দুমড়ে মুচড়ে যাবে, চক্ষু থেকে পানি বের হবে, আর তার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না। কিন্তু আপনার কোরআনওয়ালা সন্তান যখন আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন নিভায়া দেয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনি বাড়িতে গিয়ে শুনলেন আপনার ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাড়িতে গিয়ে যদি শুনেন নিজের বাচ্চা, ছেলে মেয়ে এই তেলাওয়াতটা করছে, আমি বললাম 200 কোটি টাকা উপার্জন করে আপনার হাতে ক্যাশ দিলে যে আনন্দ লাগবে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত শোনাইলে তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ আপনার লাগবে। এটা আপনি বুঝবেন না, এখানে যাদের ছেলেমেয়েরা এরকম আছে এরা বুঝে এটা, এরা বুঝে এটা। আমার ছোটবেলার কথা মনে আছে, আমি তো আগেই বলেছি আমি স্কুলে ছিলাম, তা আমার বাবা আমাকে প্রথমে কেরাত প্রশিক্ষণ দিলেন, আগে কোরআন সহি করালেন, কেরাত বোর্ডে দিয়ে কেরাত শিখালেন, মাদ্রাসায় নিয়ে আসলেন। এরপরে আমি তখন আলিমে পড়ি, তেলাওয়াত করছি, নামাজে দাঁড়িয়েছি, আমার পিছনে আমার বাবা হাউমাউ করে কান্না করলেন। বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কাঁদলেন কেন? আমার বাবা বললেন কিছু হাসি হয় আনন্দে আর কিছু হাসি হয় দুঃখে। আজকের আনন্দ, আজকের কান্না, কিছু কান্না হয় আনন্দে আর কিছু কান্না হয় দুঃখে। আজকের কান্নাটা হয়েছে আনন্দে, কারণ আমার ছেলের কাছ থেকে কোরআন শুনতে পারা এটা তো আমার জীবনের জন্য বড় পাওয়া। তো এটা আমি আমার তখন অত ফিল করতে পারিনি। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ও কিছুদিন আগে আল্লাহ আল্লাহ আমার সামনে পড়ছে, তো যখন সেটা বলছে আমি বুঝলাম আমার মনে কত আনন্দ লাগে। আরে আপনার ছেলে মেয়ে যদি আপনার সামনে এরকম পড়তে পারে, এটা তো বড় সৌভাগ্য। আপনি মারা যাবেন, আপনার জন্য হাত তুলে দোয়া করবে। এখানেই শেষ নয়, এই কুরআনওয়ালা সন্তান কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। সে বলবে আল্লাহ আমি জান্নাতে একাকী যাব, আর আমার বাপ মাকে আপনি জাহান্নামে পোড়াবেন, এটা হতেই পারে না। আমার মা বাপকে আপনি আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোর মা বাপকে শুধু জান্নাতেই দিব না, একটু ওয়েট কর, দাঁড়া। ফেরেশতারা ওর মা বাপকে আনো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তার মা বাবার মাথার মধ্যে আজকে সবার সামনে নূরের মুকুট পরিয়ে দাও। এই সম্মান কি আপনারা চান না? এই সম্মান চান কি না? আপনার প্রতি কোরআন দাবি করছে, আপনি আপনার অধীনস্থদেরকে কোরআন শেখাবেন, পারবেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হইলো, পারবেন? কয়টা বললাম? কয়টা বললাম? নাম্বার 5। বেশি কষ্ট হচ্ছে তাই না? নাম্বার 5। আচ্ছা একটু রিভিশন দিয়ে দিই, কি বলেন? 1 নাম্বার কোরআনের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা।
2 নাম্বার বিশুদ্ধ করে কোরআন শেখা, 3 নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা, 4 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া, 5 নাম্বার যতটুকু সম্ভব মুখস্থ করার চেষ্টা করা। আমরা কি করেছি, হাফেজি মাদ্রাসার এদেরকে দায়িত্ব দিয়েছে, তুরা মুখস্থ কর। আর আমরা নবাবজাদা নসরুল্লাহ আমরা রিটায়ার্ডে চলে গেলাম, আমাদের পুঁজি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখান থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এতটুকু, এই 10টা, এর বাইরে আর কিছু। অথচ যতটুকু পারেন কোরআন আপনি যদি মুখস্থ করতেন, আপনার হৃদয় আরো বেশি আলোকিত হতো, আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বাড়তো। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করা কি কঠিন কাজ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেছেন এটাকে তিনি সহজ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে কোরআন মুখস্থ করার কৌশল শিখিয়ে দিয়ে যাই, কিভাবে সহজে কোরআন মুখস্থ করতে পারেন। দেখেন, আপনি 30 পারার প্রথম সূরা, সূরার নাম সূরা নাবা। আজকে এক আয়াত শিখেন, শুরু করেন। আম্মা ইয়াতাসাআলুন, এক আয়াত সারাদিন জপেন। আগামীকাল আরো এক আয়াত, আনিন নাবাইল আযীম, 2 দিনে 2 আয়াত। 3 নম্বর দিন আরো এক আয়াত পড়েন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 4র্থ দিন আরো এক আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন। 5ম দিন আরো এক আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন। কয় আয়াত হইল? এবার 5ম দিন এগুলো নামাজে অ্যাপ্লাই করা শুরু করেন। কোরআন মুখস্থ করে ধরে রাখার কৌশল হলো নামাজে তা তেলাওয়াত করা শুরু করে দেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ। এটা কৌশল। এভাবেও যদি এক আয়াত করে শিখেন তো 6500 দিনে গোটা কোরআনই মুখস্থ হয়। সুবহানাল্লাহ। আমার দেশে তো শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। আপনারা দোয়া করেন বাংলাদেশে যেন চোর ডাকাত দুর্নীতিবাজদের পরিবর্তে এই বাংলাদেশ যেন আলেমুল আমার বাংলাদেশে পরিণত হয়। আমরা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে শরীফ শরীফা নয়, যেখানে মুন্না মুন্নি নয়, যেখানে আলু ভর্তা ডিমবাজি নয়। আমাদের বাচ্চারা নাম করা দেশের বিখ্যাত বিজ্ঞানী হবে, পৃথিবী বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তারা এমন হবে তারা কোরআন জানবে। দেখেন, আমরা যদি শিক্ষা ব্যবস্থায় এমনি করে কৌশলে কোরআন ঢোকাতাম আমাদের বাচ্চারা কত ভালো হয়ে যেত। এই কোরআন মাত্র কয় পারা? জোরে বলেন, কয় পারা? তো দেখেন তো, সিলেবাস তো এরকমও করা যেত, যা আছে বাংলা, ইংরেজি, গণিত, যা আছে এভরিথিং সব থাকুক, ক্লাস 1, 2। আচ্ছা, প্লে নার্সারি এর আগে আসে না, প্লে নার্সারি, এখানে আপনি আদব আখলাক শিক্ষা দিলেন। আদব আখলাক, সালাম কিভাবে দিতে হয়, খাবার আগে কি পড়তে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে চলতে হয়, আদব আখলাক শেখালেন। ক্লাস 1 এবং 2, ক্লাস 1-এ আপনারা কায়দা বুঝেন তো, কায়দা পড়ালেন। ক্লাস 2-তে নাজেরা পড়ান, বিশুদ্ধ করে কোরআন শেখান। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। প্রতি ক্লাসে 3 পারা কোরআন দেন। 3 8 ও দাখিলের আগে ক্লাস 10-এর আগে 24 পারা কোরআন শেষ। প্রতি বছর তাইলে পরে মাত্র কয় পারা? 3 পারা। কয় পারা? কয় পৃষ্ঠা? 3 বিশে 60। আচ্ছা বলেন তো, 1 বছরে 60 পৃষ্ঠা মুখস্থ করা, এই ছাত্ররা কথা বলো, 60 পৃষ্ঠা 1 বছরে মুখস্থ করা তোমাদের জন্য কঠিন? ছাত্ররা কথা বলো, কঠিন? তাহলে বছরে কয় পারা? বছরে ওই 3 পারায় 60 পৃষ্ঠা। ক্লাস 10-এর আগে 24 পারা শেষ। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আরো 3, সেকেন্ড ইয়ারে আরো 3, 3 3 6 আর 24 কত? এবার সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, একজন মুফাসসির হবে, সে আত-তাখাসসুস ফিত তাফসীর, মুহাদ্দিস হবে, তাখাসসুস ফিল হাদিস, মুফতি হবে, তাখাসসুস ফিল ফিকহ আউল ইফতাহ, তাই না? কেউ ইঞ্জিনিয়ার হবে, তো পড়ুক, ত্রিপলিতে পড়ুক, ইটিতে পড়ুক, সিএসসিতে পড়ুক, কেউ ইংলিশে পড়বে, বিবিএতে পড়বে, কেউ এলএলবিতে পড়বে। দেখা যাবে কি হলো, এই বাচ্চাটা ছোটবেলা থেকে কোরআন পড়ায়, হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ প্রধানমন্ত্রী, হাফেজ প্রেসিডেন্ট। এই যদি হয় বাংলাদেশ, চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, একটি সোনালী দেশ হয়ে যাবে। চোরের দল শিক্ষা ব্যবস্থায় সব রাখবে, শুধু কোরআন রাখবে না। এই বাংলাদেশে আমরা জুলাইয়ে একটি অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে।
এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পাশের দেশের দখলদারিত্ব আর আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি, এই দেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে বহু শাসন দেখে ফেলেছি, শুধু দেখি নাই কোরআনের শাসন কেমন হয়। এজন্য আমাদের নতুন স্লোগান হলো সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। শুধু ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না। শুধু ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না। আজকে আমরা কি করেছি? আমার দিকে তাকান। আমরা মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বালিয়েছি, এজন্য মসজিদগুলো সুন্দর আছে। যদি পার্লামেন্টেও আমরা কোরআনের আলো জ্বালিয়ে কোরআনওয়ালাদেরকে রাখতে পারতাম, এই দেশ পরিবর্তন হয়ে যেত। চুরি চামারি তো আমরা কম দেখি নাই। একটা রাস্তা একবার হয়, চোরের দল এমন ভাবে প্ল্যান নিবে যাতে আগামী বছর আবার টেন্ডার হয়। কেন আপনার দীর্ঘমেয়াদী প্ল্যান নাই? কেন এমন ভাবে কাজ আরম্ভ করেন যেন 100 বছর এখানে হাত দিতে না হয়? অত খাইতে পারবে না। আলগা পয়সা, 5 বছর পরে আঙ্গুল ফুলে কলা গাছ। আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, অভাব হলো ভালো মানুষের, আমানতদার চরিত্রবান মানুষের অভাব। যদি আমরা প্রত্যেকটি এলাকায় আদর্শবান আমানতদার ব্যক্তিদেরকে সমাজের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে পারি, এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে কোরআনের 5 নম্বর হক মুখস্থ করা। কোরআন যতটুকু পারেন মুখস্থ করেন। মুখস্থ করবেন তো? 2019 সালে আমি জিদ্দায় এক ট্যাক্সিতে উঠেছি। ট্যাক্সি, এই ড্রাইভার গাড়ি চালায় আর সূরা বনি ইসরাইল পড়ে। কোন সূরা পড়ে? তো হাফেজ যারা আছেন জানেন, এটা কোরআনের 15 নম্বর পারায় না, একদম মাঝামাঝি মিডলে। তা আমি বললাম, আইনা বিলাদুক মিন আইনা জিত, বাড়ি কোথায়? তো বলতেছে আনা মিনাল ইয়ামান, বাড়ি তার ইয়ামেনে। বললাম হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফেজে কোরআন? বলছে না। আমি বললাম হাফেজে কোরআন না তো তুমি কোরআনের মাঝখান থেকে বনি ইসরাইল থেকে এত সুন্দর পড়ো। আমি হাফেজ না, কিন্তু যখনই সময় পাই আমি কোরআন পড়ি, ভালো লাগে, পড়ি, মুখস্থ করি। করতে করতে অর্ধেকের বেশি এখন মুখস্থ করে ফেলছি। ও ড্রাইভারও পারে। আর আমার দেশের মানুষের মেধা কম না বেশি? বেশি। যে এটা কেমন বেশি দেখায়, প্রতি বছর এখন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী থাকলে অন্যান্য দেশের আগেই বুঝে আমরা আর পারবো না। ঠিক আছে কিনা? মুখস্থ করবেন কোরআন, পারবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার, তুতা পাখির মতো কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আপনি বাজার থেকে অন্তত 1 সেট তাফসীর কিনেন, দাম তো বেশি না, 2,000-2,500 টাকা হবে। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, এই যেগুলোর নাম বললাম এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যেটা ভালো লাগে ঘরের মধ্যে কিনে রাখেন। আর আপনি ডেইলি 5 আয়াত করে পড়েন। আরে ডেইলি যদি 5 আয়াত বাড়িতে অর্থ সহ পড়েন, সময় লাগবে সর্বোচ্চ 10-15 মিনিট। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখাই, প্রতিদিন যদি আপনারা 5 আয়াত করে কোরআন পড়তেন, পুরা কোরআন পড়ে শেষ করতে সময় লাগতো মাত্র 4 বছর। 5-এর জায়গায় 10 করেন, কয় বছর? 10-এর জায়গায় 20 করেন। যদি কেউ 20 আয়াত করে প্ল্যান মাফিক বাড়িতে পড়ে, আগামী বছর এই মাহফিল হলে দেখা যাবে এখানে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে তারা একবার পুরা কোরআন অর্থ সহ পড়েছে। সুবহানাল্লাহ। 5, 10, 20 রেশিওটা মনে রাখেন। কত বললাম? 5। কয় বছর? কয় বছর? এটা ঠেলা মারেন ওনাকে, ঘুমাই যাচ্ছে, বেশি সকিনা নাজির হইতেছে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক ভাইরা, এটা যুবকের মতো হয় না, নারায়ে তাকবীর। 5 আয়াত করে পড়লে 4 বছর, 10 আয়াত করে পড়লে 2 বছর, 20 আয়াত করে পড়লে পড়বেন। কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কেন? কারণ বুঝে বুঝে কোরআন না পড়লে দেখা যাবে কোরআনের সাথে জীবনের কোনো মিল থাকবে
এরপরে আসেন নাম্বার 7, আমাদের উপরে কোরআনের 7 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমাদের জীবনের সাথে কোরআনের মিল নাই। একটা ঘটনা আমার মনে পড়লো, এক সুদখোর ফজরের নামাজ থেকে বের হয়েছে। আপনারা বলবেন হুজুর সুদখোর দেখি তার নামাজও ঠিক রেখেছে। হ্যাঁ, প্রতিটা এলাকায় এমন আছে, দেখবেন সুদখোর সুদও খায় আবার নামাজেও যায়, আছে না? ফজরের নামাজ পড়ে বের হয়েছে, ভাতিজা সলিমউদ্দিনকে দিয়েছিল সুদে টাকা। ভাতিজা, কি খবর তোমার? টাকা তো এখনো দাও না। ভাতিজা বলে, চাচা এখন না নামাজ থেকে বেরোইলেন, বাড়ি যান, আমি নিয়ে আসতেছি। এখন চাচা সুদ খাইলে কি হবে? এইদিকে নামাজেও যায়, অন্যদিকে চাচার কোরআন তেলাওয়াত ঠিক আছে। ঘটনাক্রমে ওই দিন বাড়িতে গিয়া কোরআন খুলে পড়তেছে ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। আলামটা বুঝছেন না? কিসের আয়াত? সুদের আয়াত। চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওই ভাতিজা সলিমউদ্দিন আছে, চাচা এই ডিস্টার্ব করিস না, দেখোস না তেলাওয়াত করি, চুপি চুপি এসে পকেটে ঢুকাই দিয়ে যা। চাচা এইদিকে তেলাওয়াত করে সুদের আয়াত, আর পকেটে টাকা ঢুকে কিসের? জোরে বলেন কিসের? তেলাওয়াতের সাথে তার বাস্তব জীবনের কোনো মিল। এই হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা। ওরা তুতা পাখির মতো পড়ে কিন্তু বুঝে না, এই জন্য কোরআনের কোনো আমল থাকে না। কেন? আলেমরা বসে আছেন, আল্লাহর রসুলের বহু সাহাবীরা এমন আছেন, সূরা বাকারা পড়তে এক একজনের সময় লেগেছে 8 বছর 10 বছর। আপনারা বলবেন হুজুর কি বলেন, সূরা বাকারা পড়তে আমাদের 2 ঘন্টাও লাগে। আপনি এটা পড়েন, আর সাহাবীরা এটা পড়ে বুঝে বাস্তব জীবনে আমল করেছেন। সুবহানাল্লাহ। এটা কি? এটা হলো প্রিন্টেড কোরআন। আর আমার রসুল ছিলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবীরা বললেন, একটু ওয়াজ করেন, আমাদেরকে নসিহত করেন, আমাদের নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন, ওয়াজ করা লাগবে না, বাড়ি ফিরে যাও, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই। কানা খুলুকুল কোরআন। এই কোরআন যেমন, কোরআনের প্রতিটি লাইন যেমন, আমার নবীর চরিত্র হলো তেমন। তাহলে আমাকে আপনাকে কোরআনের রঙে রঙিন হতে হবে। এই জন্য এই যে 7 নম্বর পয়েন্টের আগে বাকি 6টা বলছি না, এই বাকি 6টা ঠিক থাকলে 7 নম্বরটাও ঠিক হবে। ধাপে ধাপে তো আগাতে হবে। আপনি যখন প্রতিদিন অর্থসহ কোরআন পড়বেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কষ্ট হয়ে গেছে বেশি, তাই না? আমি কয়টা বলেছি? 7টা। কয়টা বলেছি? এই সবগুলো বলেছি ব্যক্তি কেন্দ্রিক। এবার বাকি 2টা 8 এবং 9 এগুলো সামাজিক আর সামষ্টিক। মনোযোগ থাকবে আপনাদের। 7 নাম্বার, আপনাদের প্রতি কোরআনের 7 নাম্বার দাবি হলো, আপনি তো কোরআন তেলাওয়াত শিখেছেন, এটা পড়েন, ঘরের সবাইকে শিখিয়েছেন, মুখস্থ করেন, বুঝে বুঝে পড়েন, আমলও করেন। দায়িত্ব শেষ নয়। এবার দায়িত্ব হলো কোরআনের দলের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কোরআনের দলে শামিল হয়ে কোরআন প্রচারের কাজে শামিল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল হয়ে যাওয়া উচিত, এমন দল থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, যারা কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যে ব্যক্তি তার বক্তব্য দিয়ে তার নেতার দিকে, নেত্রের দিকে ডাকে, এই ব্যক্তি হলো জাহেল। আর যেই ব্যক্তি তার কথা দিয়ে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ তার ব্যাপারে কি বলছেন আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম? যে তার কথা দিয়ে মানুষকে নেতা নেত্রীর দিকে নয়, মানুষকে ডাকে কার দিকে? আল্লাহ বলেছেন এটা হলো সবচাইতে উত্তম কথা।
মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেছেন কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে তারা সহজ সরল সঠিক এবং জান্নাতি পথে মানুষকে ডাকে। তা আমরা কি আঁকাবাঁকা পথে যাব না কোরআনের পথে যাব? জোরে জোরে কোন পথে? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আমার অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ গ্রহণ করো, কোন নেতা নেত্রী আমার আদর্শ নয়, কোরআন এবং রাসূল হলেন আমার আদর্শ। যুবক ভাইয়েরা কথা কি বোঝা যায়? এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। এই কোরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বলেন আমিন। আমরা মানুষের তৈরি করা দল করব না, আমরা করব রাসূলের দল, আমরা করব আল্লাহর দল। আল্লাহর দল রাসূলের দল কোনটা? কোরআন হাদিসের দল যেইটা, যারা কোরআনের কথা বলে সমাজে এবং রাষ্ট্রে কোরআন কায়েম করতে চায়, এটাই হলো কোরআনের দল। এটা আপনার প্রতি কোরআনের ৮ নাম্বার দাবি। কথায় কি এখন রাজনীতির গন্ধ পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, আবু জেহেলও কোরআন শুনছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনছে। একজন কোরআন শুনে হেদায়াত পাইছে, আরেকজন কোরআন শুনে আরো গুমরা হইছে। কথা বুঝেন নাই? তো যে ব্যক্তি কোরআন শোনার সময় কুফরি মন নিয়ে বসে, ও আরো কি হবে? আরো গুমরা হবে। আর যে হেদায়াতের মন নিয়ে বসবে ও আরো হেদায়াত পাবে। সুবহানাল্লাহ। নাম্বার 9, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। কোরআনের দাবি, আমাদের প্রতি কোরআনের 9 নাম্বার এবং সর্বশেষ দাবি হলো এই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের আইনকে চালু করা। এটা আপনার প্রতি কোরআনের 9 এবং সর্বশেষ দায়িত্ব। বলবেন হুজুর এটার একটা দলিল দেন, প্রমাণ দেন। আমার রাসূল ইন্তেকালের আগে আবার বলি, আমার রাসূল ইন্তেকালের আগে এই কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন? হেরা এত আস্তে জবাব দেয় যে তাদের মনে সন্দেহ আছে। আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করেছেন? করেছেন। কয় বছর? এইরকম আরেকটা রাষ্ট্র পৃথিবীতে কেউ কিয়ামত পর্যন্ত বানাতে পারবে? রাসূল 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কি দিয়ে? জোরে বলেন। রাসূলুল্লাহর ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য হলো, আমরা এখন কোরআনকে মসজিদ মাদ্রাসায় রেখে দিই, বাস দায়িত্ব শেষ। এটা হলো আমার আপনার বানানো মডারেট ইসলাম। আর রাসূলুল্লাহর ইসলাম হলো যে কোরআন থাকবে মসজিদে মাদ্রাসায়, সেটা থাকবে রাষ্ট্র পরিচালনায়। আজ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবু জেহেলের উত্তরসূরিদের হাতে, চোর ডাকাতদের হাতে তুলে দিয়ে আমরা মসজিদ মাদ্রাসায় কোরআন রেখেছি বলে এই দেশ এখনো শান্তি সমৃদ্ধির মুখ দেখে নাই। ফিরে আসুন সঠিক পথে ফিরে আসুন। এই কোরআন এমন কিতাব, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুণ্ঠন থাকবে না। কারণ যারা কোরআনওয়ালা শাসক হয় এরা এমন হয়, এরা জনগণের আলগা পয়সা খাইতে চায়, তাদের মধ্যে জবাবদিহিতার ভয় থাকে। কারণ দায়িত্ব, অনেকে আছে দায়িত্ব নেওয়ার জন্য পাগল, যদি একটু দায়িত্ব পাইতাম এটাকে সোনার হরিণ মনে করে। আর যাদের অন্তরে আখিরাতের ভয় আছে তারা দায়িত্বকে
কঠিন বোঝা মনে করে যে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমি একটা ঘটনা বলে শেষ করব। ঘটনাটা কি বলবো? রাসূলুল্লাহর সময়ে তো 10 বছর কোরআন দিয়ে দেশ চললো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামী রাষ্ট্রের সীমানা আরো বিস্তৃত হলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামের সীমানা অর্ধ পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল। অর্ধেক পৃথিবী ওমর রাদিয়াল্লাহু আনহু একা শাসন করলেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবী। কি মনে করেন কত পাওয়ার? হ্যাঁ, সামান্য চেয়ারম্যান হইলে আরে বাপরে বাপ। এই তো ঠিকই বলছে। আর তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। একদিন শুনেন, একদিন ঘরের ভেতরে কাজ করছেন, তো সেই সময় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতি জ্বালায়া কাজ করতেছে। তার কিছু আত্মীয় স্বজন আসলেন, দরজায় নক করলেন, ভেতরে আসার জন্য অনুমতি চাইলেন। তিনি বললেন, থামো, একটু অপেক্ষা করো, দরজা এদেরকে দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। আরেকটা মোমবাতি খুঁজে এনে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা আসো। এরা ভেতরে এসে বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল, এটা বন্ধ করে আরেকটা নিয়ে এসে নতুন আরেকটা জ্বালালেন কেন? তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। যখনই তোমরা দরজায় এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমরা আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকলে যদি ব্যক্তিগত কথাবার্তা বলো, আত্মীয়তার কারণে যদি আমরা আমাদের নিজেদের মধ্যকার কথাবার্তা বলি, তো জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমরা যদি এমন কাজ কারবার করি, জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে। আমার উপর দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব, এটার খেয়ানত হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই অনুভূতি আমার মনে আসার কারণে আমি জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা কোরআনের শাসনের নমুনা। আমার দেশে এমন মন্ত্রী ছিলেন, বাংলাদেশের সাবেক এমন মন্ত্রী ছিলেন, মিনিস্ট্রি পরিচালনা করেছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন সবাই দৌড়াইছে, পালাইছে, 1 টাকার দুর্নীতি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তাদের বিরুদ্ধে আনতে পারে নাই। যেখানে গিয়েছেন টিফিন কারিতে করে খাবার নিয়ে গিয়েছেন। আর চোরের দল একটু মিনিস্ট্রিতে দায়িত্ব পেলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। জনগণের সম্পদকে তার নিজের বাপ দাদার সম্পদ মনে করে দেশটাকে চেটে পুটে একদম গিলে খেয়ে ফেলে। যখন কোরআনওয়ালা লোকেরা ওই জায়গাগুলোতে যাবে, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। এজন্য কোরআন আমরা আমাদের নিজের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে রাখার পাশাপাশি আমরা এখন এই জেন জি আর সামনের যে জেনারেশন, এরাও দেখতেছি ওয়াজ শুনতে আসছে, আলফা জেনারেশনের কুলারা। আমার বিশ্বাস যেভাবে 36 জুলাইয়ে একটি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, আমি আজকে কিশোরগঞ্জে বলে গেলাম, এই জেন জি আর আলফা জেনারেশন সামনে যেটা আসবে খুব শীঘ্রই আপনারা এদের আরেকটি কারিশমা দেখবেন। এরা বাংলাদেশে চোর বাটপাটদের চুরি চামারি দুর্নীতি দেখে ফেলেছে। এরা ভবিষ্যতে আলেম উলামার সাথে এসে এরা ভবিষ্যৎ বাংলাদেশে কোরআনের আইনের বাস্তবায়ন ঘটায়া ছাড়বেই ছাড়বে ইনশাআল্লাহ। এটা কেউ রুখে দিতে পারবে না। আগামীকাল সূর্য উঠবে, এটা যেমন সত্য, বাংলাদেশে অতি শীঘ্রই কোরআনের আইন কায়েম হবে, এটাও সত্য। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা নিজেদের মধ্যে দূরত্ব যদি গুছিয়ে ফেলতে পারি তাহলে তা আরো ত্বরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কওমি মাদ্রাসায় যারা আছেন তারা আমাদের ভাই, আলিয়া মাদ্রাসায় যারা আছেন তারা আমাদের ভাই, যারা জমিয়ত, হেফাজত, খেলাফত, জামাত, চরমুনাই সবাই আমাদের ভাই। আগামীকাল যদি সকাল 10টায় সব দলের আলেমরা এক সারিতে বসে বলেন আমরা হুজুররা এক হয়ে গেছি,
11টার আগে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরোয় বলবে আমরাও এক হয়ে গেছি, আমরা বাংলাদেশের দায়িত্ব আপনাদের কাছে দিয়ে দিলাম। কি বলেন, হবে না এরকম? আচ্ছা এখানে আপনারা বলেন তো সবাই, আপনারা কি হুজুরদেরকে এক দেখতে চান? দেখছেন হুজুররা দেখেন তারা আমাদেরকে এক দেখতে চান, আমরাও এক থাকবো ইনশাআল্লাহ। দেখছেন ক্যামেরাওয়ালা ভাইরা একটু দেখান, আমরা কি আসলে এক থাক, আমরা কি হুজুরদেরকে এক দেখতে চাই? পাবলিক তো আমাদেরকে এক দেখতে চায়, তা আমরা কেন আলাদা থাকবো? আমরাও এক হয়ে যাব। কওমি আলিয়া, হেফাজত জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি গত 15 বছর এক থাকতে পারতাম, আমরা আল্লামা সাঈদীকে হারাতাম। মুফতি আমিনের উপর নির্যাতন হতো না, আল্লামা আহমদ শফি সাহেবের উপর নির্যাতন হতো না, আল্লামা জুনাইদ বাবুনগরীর হাতে হাত করা লাগানো হতো না, আল্লামা মামুনুল হককে জেলে রাখা যেত না। যদি আলেমরা এক থাকতে পারি, একজন আলেমের বিরুদ্ধে এই দেশে কথা বলার সাহস কেউ পাবে না। হুদাই আমরা ঠেলাঠেলি করব কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। কওমি আলিয়া, হেফাজত জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, অনৈক্যের দেয়ালকে আমরা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা সীসারালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি কোরআনের কয়টা দাবির কথা বললাম? একটু সবক নিয়ে নেই। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, 2 নাম্বার বিশুদ্ধ করে কোরআন শিখা, 3 নাম্বার কোরআন বেশি তিলাওয়াত করা এবং শোনা, 4 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া, 5 যথাসাধ্য কোরআন মুখস্থ করা, 6 কোরআন বুঝে পড়া, 7 কোরআন অনুযায়ী আমল করা, 8 কোরআনের দলে শামিল হওয়া, 9 কোরআনের রাষ্ট্র গঠনে প্রাণান্তকর প্রচেষ্টা করা। এই 9টা দাবি পূরণ করবে যারা, কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে তারা। এই 9টা দাবি আমরা পূরণ করতে পারবো তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি তো উঠে যাচ্ছি না, বসে আমি মাইকটা সরিয়েছি, গোপন কথা বলবো। আচ্ছা জি, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য আছে না? দিয়ে দিছে না? তাহলে আমি কি মোনাজাত করবো? আচ্ছা, মোনাজাত হয়ে যাবে। আমার ভাই এসছেন সিঙ্গাপুর প্রবাসী, ওনার জন্য দোয়া করবেন আপনারা। তিনি দোয়া চেয়েছেন, প্রবাসী মানুষ হয়তো সমাজ সেবায় আসতে চান, আমিও দোয়া করছি আল্লাহ সকল যোগ্যতা দক্ষতা দিয়ে সকল গুণে তাকে গুণান্বিত করে দিক।